ক্লাস 1 থেকে শুরু করে এই পর্যন্ত তুমি তোমার লাইফে 100 ইভেন থাউজেন্ডস অফ ইংলিশ ওয়ার্ডস মুখস্থ করেছো। But the problem is you can't use those vocabulary in real life situation when you talk with people. প্রবলেমটি হচ্ছে যখন তুমি মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করো তখন তুমি ওই শব্দটিকে বাক্যের মধ্যে ইউজ করতে পারো না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন দুইটি প্রবলেম নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি যে দুইটি প্রবলেম ফেস করার কারণেই কিন্তু তুমি ওই শব্দগুলোকে বাক্যের মধ্যে ইউজ করতে পারো না। এবং এই দুইটি প্রবলেম সম্পর্কে জানার পর তুমি বুঝতে পারবে যে তোমার প্রবলেমটি আসলে কি, এবং এই ভিডিওর শেষে তুমি শিখতে পারবে যে কিভাবে সঠিক সিস্টেম অনুযায়ী ইংলিশ ভোকাবুলারি শিখতে হয়। So let's get started. Vocabulary is one of the most important building blocks of the English language. ইংরেজি ভাষা শিখতে হলে তোমাকে কিন্তু অবশ্যই ইংলিশ ভোকাবুলারি শিখতেই হবে, এবং ইংলিশ ভোকাবুলারি শেখার সময় তোমাকে অবশ্যই সঠিক সিস্টেম অনুযায়ী ইংলিশ ভোকাবুলারি শিখতে হবে। Because 80% of people learn English vocabulary using wrong system. And maybe you are one of them. তুমি হয়তো তাদের মধ্যে একজন যে কিনা রং সিস্টেম অনুযায়ী ইংলিশ ভোকাবুলারি স্টাডি করে থাকে। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখতে পছন্দ করে। তারা 50, 100, 200, 500, 1000 ভোকাবুলারির লিস্ট তৈরি করে, শিট তৈরি করে, তারপর তারা সেগুলোকে এক সিরিয়ালে মুখস্থ করা শুরু করে। এবং আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা সারাদিন ডিকশনারি নিয়ে বসে থাকে। এবং তুমি যদি এখন ইউটিউবের মধ্যে সার্চ করো ভোকাবুলারি লিখে, তুমি দেখবে যে সেখানে বেশিরভাগ ভিডিওর মধ্যে কিন্তু তোমাকে লিস্ট বানিয়ে ভোকাবুলারি রেফার করা হচ্ছে। এবং আমি অলরেডি দেখেছি ইউটিউবের মধ্যে তারা 500, 1000, 2000, ইভেন 5000 ভোকাবুলারি লিস্ট তোমার জন্য বানিয়ে রেখেছে, এবং টাইটেলের মধ্যে লিখেছে যে এই 5000 ভোকাবুলারি স্টাডি করো, তাহলে তুমি ইংরেজিতে স্পিকিং করতে পারবে। বাট ইন রিয়েলিটি তুমি যদি লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখো তাহলে সেটা তোমার লাইফে কোনো কাজই আসবে না। ইভেন তুমি যদি এই 5000 ভোকাবুলারি মুখস্থ করে ফেলো তবুও সেটা তোমার লাইফে কোনো কাজে আসবে না। হয়তো একটা কাজে আসতে পারে যে তুমি মানুষকে বলতে পারবে, তুমি শো আপ করতে পারবে যে আমি 5000 ভোকাবুলারি মিনিং মুখস্থ করে ফেলেছি, এছাড়া আর কোনো কাজে আসবে না। এবং এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি লিস্ট বানিয়ে ভোকাবুলারি স্টাডি করি তাহলে কি প্রবলেম, কেন সেটা আমার লাইফে কোনো কাজে আসবে না? ওকে, তুমি যদি লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখো তাহলে সেটা তোমার লাইফে কোনো কাজে আসবে না। এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট দুইটা কারণ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে দুইটা কারণ জানার পর তুমি বুঝতে পারবে যে কেন লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখলে সেটা আমাদের লাইফে কোনো কাজে আসবে না। এবং এই দুইটা কারণ শোনার পর তুমি আর কোনো দিন লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখবে না। তুমি জানতে পারবে যে কিভাবে ইংলিশ ভোকাবুলারিগুলোকে সঠিকভাবে শিখতে হয়। এবং এই দুইটা কারণের মধ্যে সেকেন্ড যে কারণটি রয়েছে ওই কারণটি এতটাই ইম্পর্ট্যান্ট, তুমি যদি ওই সেকেন্ড কারণটি সম্পর্কে না জানো তাহলে তুমি কখনোই ইংরেজিতে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবে না। এবং আমার আজকের ভিডিওর মূল আলোচনা কিন্তু আমি ওই সেকেন্ড কারণটির মধ্যে করব। আমি আশা করি যে ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে, এবং এই ভিডিওটি দেখার পর যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। সো উইদাউট ফার্দার এডো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। প্রথম কারণটি হচ্ছে তুমি যখন লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখবে তখন তুমি একটা প্রবলেম ফেস করবে, এবং সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন প্রবলেম। ওয়ার্ড ফরমেশন প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন প্রবলেম মানে কি? ওয়ার্ড ফরমেশন মানে হচ্ছে একটি শব্দকে তার বিভিন্ন রূপে রূপান্তরিত করা। আমরা জানি যে একটি শব্দের অনেকগুলো ফর্ম থাকতে পারে, তার নাউন ফর্ম, তার ভার্ব ফর্ম, তার অ্যাডজেক্টিভ ফর্ম, তার অ্যাডভার্ব ফর্ম। অর্থাৎ একটি শব্দকে কিভাবে ভার্ব থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব ফর্মে ট্রান্সফার করতে হয়
এটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ড ফরমেশন প্রবলেম মানে কি? ওয়ার্ড ফরমেশন প্রবলেম মানে হচ্ছে তুমি যখন লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখবে তখন তুমি ওই শব্দটির শুধু একটা ফর্ম শিখতে পারবে। ফর এক্সাম্পল, ইমেজিন তুমি 50টি ভোকাবুলারির একটি লিস্ট বানালে এবং এই 50টি ভোকাবুলারির মধ্যে একটি ভোকাবুলারি হচ্ছে অফেন্ড। এখন তুমি যদি এই অফেন্ড শব্দটিকে লিস্ট বানিয়ে শিখো তাহলে তুমি এই অফেন্ড শব্দটির একটা ফর্ম শিখতে পারবে এবং সেটা হচ্ছে B1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এবং আমরা জানি যে এই B1 প্রেজেন্ট ফর্মটিকে আমরা কোন টেন্সের জন্য ব্যবহার করি? শুধু প্রেজেন্ট সিম্পলের জন্য। এখন তুমি যদি এই অফেন্ড শব্দটিকে লিস্ট বানিয়ে শিখে এটার প্রেজেন্ট ফর্ম শিখো তাহলে ভবিষ্যতে তুমি যখন মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করবে তখন তুমি শুধু তোমার লাইফের প্রেজেন্ট নিয়ে কথা বলতে পারবে। এবং আমরা কি আমাদের লাইফে সবসময় প্রেজেন্ট নিয়ে কথা বলি? নো, আমরা আমাদের লাইফের অতীত নিয়ে কথা বলি, ফিউচার নিয়ে কথা বলি, আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি, পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলি। এখন তুমি যদি লিস্ট বানিয়ে শিখো তাহলে তুমি তোমার লাইফে শুধু প্রেজেন্ট নিয়ে কথা বলবে, আর কোনো কাল নিয়ে কথা বলতে পারবে না, কারণ তুমি এই অফেন্ড শব্দটির পাস্ট ফর্ম স্টাডি করোনি, তুমি এই অফেন্ড শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম স্টাডি করোনি। অর্থাৎ যেটা বুঝলাম যে আমরা যদি লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখি তাহলে আমরা ওই লিস্টে থাকা প্রত্যেকটি ভোকাবুলারির একটা ফর্ম শিখতে পারবো এবং একটা ফর্ম শেখার কারণে আমরা মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করতে পারবো না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় আরেকটি পয়েন্ট রয়েছে, ইমেজিন তুমি কারোর সাথে ইংরেজিতে স্পিকিং করতেছো এবং স্পিকিং করা অবস্থায় ওই ব্যক্তি এই অফেন্ড শব্দটির নাউন ফর্মটিকে ইউজ করলো অথবা অ্যাডজেক্টিভ ফর্মটিকে ইউজ করলো। তো ওই ব্যক্তি যখন এই অফেন্ড শব্দটির নাউন বা অ্যাডজেক্টিভ ফর্মটি ইউজ করবে তখন তুমি মনে করবে যে ওই শব্দটি একটি নতুন শব্দ, কারণ তুমি এই অফেন্ড শব্দটির সকল ফর্ম সম্পর্কে স্টাডি করোনি। তো এই অফেন্ড শব্দটির নাউন ফর্ম কিন্তু একটু ডিফারেন্ট, অফেন্স। এই অফেন্স শব্দটির নাউন ফর্মটি হচ্ছে অফেন্স এবং এই অফেন্স শব্দটির অ্যাডজেক্টিভ ফর্মটি হচ্ছে অফেন্সিভ। তো তুমি যখন তার সাথে কথা বলার সময় শুনবে যে অফেন্স বা অফেন্সিভ তখন তুমি মনে করবে যে ওই শব্দগুলো নতুন কোনো শব্দ এবং তুমি সেটার মিনিং জানো না, এবং এই কারণেও কিন্তু তোমার লিসেনিংয়ে প্রবলেম হবে। তার মানে যেটা দাঁড়ালো যে আমরা যদি লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখি তাহলে আমরা শুধু স্পিকিং করতে পারবো না, এই প্রবলেমই নয়, আমরা লিসেনিংও কিন্তু আমাদের অনেক প্রবলেম আমরা ফেস করব। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে কেন লিস্ট বানিয়ে ভোকাবুলারি শেখা যাবে না। কারণ লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখলে তুমি জাস্ট একটি শব্দের একটা ফর্ম শিখতে পারবে এবং একটি ফর্ম শেখার কারণে তুমি স্পিকিং করতে পারবে না, সাথে তুমি লিসেনিংও করতে পারবে না, তোমার লিসেনিংয়ে প্রবলেম হবে। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে তুমি যখন লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখবে তখন তুমি আরও একটি প্রবলেম ফেস করবে এবং সেটা হলো কনটেক্সচুয়াল প্রবলেম। কনটেক্সচুয়াল প্রবলেম মানে হচ্ছে প্রাসঙ্গিক প্রবলেম। হোয়াট ডাজ ই মিন? এটার মানে কি? এখানে কনটেক্সচুয়াল প্রবলেম দ্বারা বোঝানো হচ্ছে ইংলিশ ভোকাবুলারি বা যে কোনো ভাষার ভোকাবুলারি শেখার পর সেটাকে বাস্তব জীবনে ইউজ করতে না পারা, ওই শব্দটিকে ব্যবহার করে ইংরেজিতে স্পিকিং করতে না পারা। অর্থাৎ ইমেজিন তুমি একটি ভোকাবুলারি শিখলে কিন্তু তুমি সেটাকে বাস্তব জীবনে ব্যবহার করে ইংরেজিতে স্পিকিং করতে পারো না, এটাকে বলা হবে কনটেক্সচুয়াল প্রবলেম। এবং আমরা এই কনটেক্সচুয়াল প্রবলেমটি কখন ফেস করব? যখন আমরা র্যান্ডম ওয়ার্ড মুখস্থ করব, যখন আমরা লিস্ট বানিয়ে ভোকাবুলারি মুখস্থ করব। কারণ আমরা কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি শিখি না, আমরা জাস্ট লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখি। এবং যখন তুমি লিস্ট বানিয়ে ভোকাবুলারি শিখবে তখন তুমি কখনোই সেটাকে বাস্তব জীবনে ইউজ করতে পারবে না। ঠিক এই কারণেই কিন্তু আমরা আমাদের লাইফে অনেক ভোকাবুলারি মুখস্থ করি কিন্তু আমরা সেগুলোকে বাস্তব জীবনে মানুষের সাথে ব্যবহার করে ইংরেজিতে স্পিকিং করতে পারি না। এবং তুমি যদি সঠিক সিস্টেম অনুযায়ী ইংলিশ ভোকাবুলারি শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই দুইটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে।
প্রথমটি হচ্ছে তোমাকে একটি ভোকাবুলারি শেখার সময় তার সকল ফর্মগুলোকে একসাথে শিখতে হবে, অর্থাৎ ওই শব্দটির নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম শিখতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে কোনো একটি ভোকাবুলারি শেখার সময় তোমাকে অবশ্যই কনটেক্সট অনুযায়ী শিখতে হবে। তুমি জাস্ট বই থেকে ইম্পর্টেন্ট ভোকাবুলারিকে লিস্ট বানিয়ে শিখলে এরকমটা করা যাবে না। তোমাকে পরিস্থিতি অনুযায়ী, তোমাকে বাস্তব জীবনের কোনো ঘটনার সাথে মিল রেখে তোমাকে ভোকাবুলারি শিখতে হবে। And one of the best way to learn English vocabulary is learning English vocabulary with real life situation. রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী ভোকাবুলারি শেখা হচ্ছে ভোকাবুলারি শেখার বেস্ট ওয়েগুলোর মধ্যে একটি ওয়ে। এবং রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী ভোকাবুলারি শেখা মানে হচ্ছে বাস্তব জীবনের কোনো ঘটনার সাথে মিল রেখে ভোকাবুলারি শেখা। মনে করো যে তুমি একটি ভোকাবুলারি শিখলে, এখন তোমাকে জানতে হবে যে ওই ভোকাবুলারিটিকে বাস্তব জীবনে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয়। তুমি যদি 50টি ভোকাবুলারি লিস্ট তৈরি করো, তাহলে তোমাকে জানতে হবে যে এই 50টি ভোকাবুলারির মধ্যে কোন শব্দগুলোকে রেস্টুরেন্টে গিয়ে ইউজ করতে হয়, কোন শব্দগুলোকে বাজারে গিয়ে ইউজ করতে হয়, এবং কোন শব্দগুলোকে ফ্রেন্ডের সাথে বসে ইউজ করতে হয়। তোমাকে প্রত্যেকটি ভোকাবুলারিকে অবশ্যই কনটেক্সট অনুযায়ী বাস্তব জীবনের কোনো ঘটনার সাথে মিল রেখে শিখতে হবে। যদি তুমি কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি শিখো, তাহলে ভবিষ্যতে যখন তুমি ইংরেজিতে স্পিকিং করতে চাইবে, তখন ওই সিচুয়েশন অনুযায়ী তোমার ব্রেনের ভিতরে ওই শব্দগুলো চলে আসবে যেগুলো তোমার স্পিকিং করার জন্য দরকার। আমি আশা করি যে তোমরা এই দুইটা প্রবলেম সম্পর্কে বুঝতে পেরেছো, এবং বুঝতে পেরেছো যে কেন লিস্ট বানিয়ে ভোকাবুলারি শেখা যাবে না। এবং তুমি যদি কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারি শিখতে চাও, অর্থাৎ একটি ভোকাবুলারি শিখে সেটাকে বাস্তব জীবনে ইউজ করতে চাও, এবং তুমি যদি একটি ভোকাবুলারি শিখে তার সকল ফর্ম সম্পর্কে জানতে চাও, অর্থাৎ ওই শব্দটির যে নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম রয়েছে, সকল ফর্ম সম্পর্কে একসাথে স্টাডি করতে চাও, তাহলে এখানে একটা ভিডিও রয়েছে, এটা দেখতে পারো। আমি আশা করি যে এই ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে।